3 মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম। আমরা আজকে শিখব মানসাং পর্ব 9। আপনি যদি 3 মিনিট এডুকেশনে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান। ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। মানসাং পর্ব 9। প্রশ্ন 81। 10টি পেন্সিলের দাম 30 টাকা হলে 8টি পেন্সিলের দাম কত? 8টি পেন্সিলের দাম হলো 24 টাকা। 10টি পেন্সিল যদি 30 টাকা হয় তাহলে প্রতিটি পেন্সিলের দাম হলো 3 টাকা করে। আর 8টি পেন্সিল যদি 3 টাকা করে গুণ দেন তাহলে 3 8 24, অর্থাৎ 8টি পেন্সিলের দাম হলো 24 টাকা। প্রশ্ন 82। 2 ডজন কলার দাম 48 টাকা হলে 8টি কলার দাম কত? আমরা জানি 1 ডজন 12টি আর 2 ডজন হলো 24টি। 24 দুগুণে 48, তাহলে প্রতিটি কলার দাম হলো 2 টাকা করে। আর 8টি কলার দাম হলো 8 দুগুণে 16 টাকা। উত্তরটি হলো 16 টাকা। প্রশ্ন 83। গড় নির্ণয় সূত্রটি লেখো। উত্তর: গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, অর্থাৎ রাশিগুলোকে সবগুলোকে যোগ করবেন, ওই যোগকে রাশিগুলোর সংখ্যা দিয়ে ভাগ করলে আপনি গড় পেয়ে যাবেন। প্রশ্ন 84। 11, 6 ও 13 এই সংখ্যাগুলোর গড় কত? এই সংখ্যাগুলো যোগ করে ওই 3 দিয়ে ভাগ করলে উত্তরটি আপনি পেয়ে যাবেন 10, অর্থাৎ 11 আর 13 হলো 24, 24 আর 6 হলো 30, আর 30কে 3 দিয়ে ভাগ দিলে হলো 10। প্রশ্ন 85। এই সংখ্যাগুলোর গড় কত? ওই আগেরটির মতোই এটি সবগুলো সংখ্যা আপনি যোগ করবেন, যোগ করে এখানে সংখ্যা আছে কয়টি? 1 2 3 4, এই 4 দিয়ে ভাগ করবেন। যোগফলকে 4 দিয়ে ভাগ করলে যে উত্তরটি বের হবে এটি হলো উত্তরটি হলো 7। প্রশ্ন 86। 9, 11, 13 এবং 15 এর গড় কত? ওই আগের নিয়মে উত্তরটি হলো 12। প্রশ্ন 87। গুণনীয়ক কাকে বলে? কোন সংখ্যা যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোকেই প্রদত্ত সংখ্যার গুণনীয়ক বলে। যেমন 8 এর গুণনীয়ক 1, 2, 4 ও 8। প্রশ্ন 88। লসাগু ও গসাগু এর পূর্ণরূপ কি? লসাগু হলো লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ল দিয়ে লঘিষ্ঠ, সা দিয়ে সাধারণ, ঘ দিয়ে গুণিতক। এবং গসাগু এর পূর্ণরূপ হলো ঘ দিয়ে গরিষ্ঠ, সা দিয়ে সাধারণ আর ঘ দিয়ে গুণনীয়ক। প্রশ্ন 89। 2 বা ততোধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু কত হবে? তাদের গসাগু হবে 1। প্রশ্ন 90। কোন সংখ্যা যে কোনো সংখ্যারই গুণনীয়ক? উত্তর হলো 1, এটি যে কোনো সংখ্যারই গুণনীয়ক। এ ছিল আমাদের আজকের ভিডিওটি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই মতো ভালো থাকবেন। ধন্যবাদ।